আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনাদের সম্মুখে আজকে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে আল মুবাদারা ইলাল খায়রাত। নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করা। নেক কাজের প্রতিযোগিতা করা। নেক কাজের প্রতিযোগিতা কেন করতে হবে? আমরা যেহেতু দুনিয়ার সামান্য একটি জিন্দেগির জন্য, একটা হায়াতের জন্য, একটা লাইফের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা কর্ম করতে পারি, নিজের একটু সুখের জন্য, নিজের সন্তানদের সুখের জন্য, পরিবারের সুখের জন্য, অথচ এই সুখটা ক্ষণস্থায়ী, মাত্র ৬০ থেকে ৭০ বছর, ধরে নিলাম ১০০ বছরে। কিন্তু যে জীবনটা আমাদের সম্মুখে আসতেছে আমাদের মৃত্যুর পর, যে জীবনের শুরু আর শেষ নেই, সেই জীবনের জন্য আমাদের কতটুকু প্রতিযোগিতা করতে হবে, দৌড়াতে হবে আমাদের। এই প্রসঙ্গে অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে, যাতে করে আমরা নেক কাজের প্রতি আগ্রহী হয়ে প্রতিযোগিতা করি, দৌড়াই আমরা বেশি বেশি করে, সেদিকে যেন আমরা আগ্রহী হই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে সূরা বাকারার ১৪৮ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাস্তাবিকুল খয়রাত, ফাস্তাবিকুল খয়রাত, তোমরা নেক কাজের প্রতি প্রতিযোগিতা করো। নেক কাজ বলতে কি? ইমানিয়াতের মধ্যে যদি কমতি থাকে তাহলে ইমান মজবুত করার জন্য প্রতিযোগিতা করা। যদি ইবাদতের মধ্যে আমাদের কমতি থাকে তাহলে ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করা, সেটা নামাজের মাধ্যমে হোক, রোজার মাধ্যমে হোক, হজের মাধ্যমে হোক, জাকাতের মাধ্যমে হোক, দান সাদাকাতের মাধ্যমে হোক। এমনিভাবে মুআমালাত যদি আমাদের দুর্বল থাকে, লেনদেন, সেটি ব্যবসায়িক লেনদেন হোক, সেটি ভাড়ার লেনদেন হোক, অথবা অন্য কোনো লেনদেন হোক না কেন, সমস্ত লেনদেনের মধ্যে আমাদের সাফাই থাকা, স্পষ্ট থাকা, সে সুন্দর করে নেওয়া, যাতে করে যেভাবে আল্লাহ নবী বলেছেন ওইভাবে লেনদেনগুলো করা। এইভাবে মুআশারাতের মধ্যে সুন্দর করা। মুআশারাত হলো আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের জাতীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবনগুলো সুন্দর করা, সব জায়গায় নিজেদের আচার আচরণগুলো সুন্দর করা, প্রতিবেশীর হক আদায় করা ইত্যাদি হচ্ছিল মুআশারাত। আখলাককে ভেবে সুন্দর করার জন্য প্রতিযোগিতা করা। আমাদের ভিতরে যত খারাপ জিনিস রয়েছে, হিংসা, বিদ্বেষ, চকলখড়ি, লোক দেখানো, এইগুলো ভিতর থেকে বের করে ফেলা এবং ভালো জিনিস ভিতরে প্রবেশ করানো, সত্যবাদিতা এবং ভালো মানুষের উপর ভালো ধারণা করা, মানুষের আলোচনা করা, মানুষের ভালো দিক আলোচনা করা, মানুষকে দিনের প্রতি উৎসাহিত করা ইত্যাদি বিষয়ের মধ্যে আমাদের প্রতিযোগিতা করার জন্য রব্বে করিম নিজেই ইরশাদ করেছেন, ফাস্তাবিকুল খয়রাত, তোমরা নেক কাজের দিকে প্রতিযোগিতা করো। নেক কাজ একবার ইমানিয়াত থেকে শুরু করে আখলাক পর্যন্ত 5টা স্তরে নিজেদেরকে প্রতিযোগী করে তোলা। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের প্রতিযোগীর ব্যাপারে আরও বলেছেন এবং ফজিলত সহকারে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 133 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের প্রভুর মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও, সেদিকে তোমরা অগ্রগামী হও, সেদিকে তোমরা এগিয়ে যাও, সেদিকে তোমরা ধাবিত হও। কারণ তোমাদের রবের ক্ষমা ছাড়া, তার দয়া ছাড়া, তার মাগফিরাত ছাড়া, তার ক্ষমা বা মার্জনা নেওয়া ছাড়া কোনো ক্রমেই আখিরাত পার পাওয়া যাবে না। এবং এর পাশাপাশি আল্লাহ পাক আরও বলছেন, ওয়া জান্নাতিন, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা কতটুকু? জমিন থেকে আসমান পরিমাণ। আসমান কতটুকু? এটা এই পর্যন্ত কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো মেশিন, কোনো ধরনের যন্ত্রপাতি আদৌ পর্যন্ত এটা পরিমাপ করতে পারেনি। এই বিশাল আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জান্নাতের প্রশস্ততা হচ্ছে এত বড়, এমন জান্নাতের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৌড়াতে বলছেন। কিসের মাধ্যমে দৌড়াতে হবে? আমালের মাধ্যমে। আমল যখন সুন্দর হবে আমরা এমন জান্নাত কামাই করতে পারবো। এই জন্যই এই আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনের জন্য। আর মুত্তাকি কারা? যারা আমলের দিকে যারা দৌড়ায়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, রোজা ঠিক মতো রাখে, হজ আদায় করে, দান সৎকা করে, গরিব অসহায়ের প্রতি খেয়াল করে, প্রতিবেশীর প্রতি খেয়াল করে, নিজের অধীনস্থদের প্রতি খেয়াল করে, এমন ব্যক্তিকেই মুত্তাকি বলা হয়। এমনিভাবে হাদিসের মধ্যে মুসলিম শরীফের
18 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, বাদিরু বিল আমারি ফিতনান কাকিতাইল লাইলিল মুজলিম ইসবিহু রাজুল মুমিনান ওয়া ইমসি কাফিরান আও ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। মুসলিম শরীফের 18 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করছেন যে তোমরা ফিতনার যুগে তোমরা বেশি বেশি আমলের দিকে তোমরা ধাবিত হও। কারণ ফিতনার যুগটা কেমন, এক খণ্ড অন্ধকার রাত্রির মতো। ওই সময়টা কেমন হবে, সকালবেলা একটা মানুষ, একটা পুরুষ মুমিন থাকবে, অথচ সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন থাকবে, সকালবেলা সে কাফের হয়ে যাবে। নিজের দুনিয়ার জন্য, ইজ্জতের জন্য, নিজের দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার খ্যাতি পাওয়ার জন্য, সম্পদ পাওয়ার জন্য নিজের আখিরাতকে, দিনকে বিক্রি করে দিবে। তোমরা ওই সময় আমলের দিকে দৌড়াও, যাতে করে আমাল বাড়ি হওয়ার কারণে তোমরা এই সমস্ত ফিতনার মধ্যে জড়িত হবে না। ঈমান ঠিক রেখে তোমরা আখিরাতমুখী হতে পারবে। আল্লাহ নবী হাদিসে কি বলছেন, বাদিরু বিল আমাল, আমলের দিকে তোমরা দৌড়াও, আমলের প্রতিযোগিতা করো। একইভাবে আল্লাহ নবীকে উহুদের দিন এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন কুতিলতু, আল্লাহ নবী আপনি কি বলেন, আমি যদি আজকে উহুদের ময়দানে যদি শহীদ হয়ে যাই, ফাআইনা আনা, আমার অবস্থান কোথায় হবে? আল্লাহ নবী বলেছেন, ক্বালা ফিল জান্নাহ, তোমার অবস্থান হবে জান্নাতে। সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য, কাফেরদের মোকাবেলা করে দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য হত্যা হয়ে যাওয়া, নিজের জীবনকে বিলীন করে দেওয়াকে কিছুই মনে করেনি। অথচ এই সাহাবী যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ নবী ঠিকানা দিয়েছেন, তোমার ঠিকানা হবে জান্নাত। একইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, যে হাদিস বুখারী শরীফে 4046 নম্বর হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 1899 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবীকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতি আযম আজরান, কোন সৎকার মধ্যে, কোন দানের মধ্যে বেশি সওয়াব? সাহাবায়ে কেরামের কেমন প্রতিযোগিতা ছিল, কোনটার মধ্যে সওয়াব বেশি? শহীদ হওয়ার মধ্যে কি সওয়াব, দানের মধ্যে কি সওয়াব? প্রতিযোগিতা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এসে বলতেছেন কোন সৎকার বেশি সওয়াব? আল্লাহ নবী বলেছেন, আন তুসাদ্দাকা ওয়া আনতা শাহীহুন তাখশাল ফাকর ওয়া তা'মুলুল গিনা, তুমি আল্লাহর রাস্তায় দান করা, এমন অবস্থা তুমি সুস্থ, আবার সম্পদের তোমার লালসা রয়েছে, এবং ওই সময় তোমার দান করলে এই ভয়ও থাকে শয়তান তোমাকে ধোঁকা দেয়, তুমি গরিব হয়ে যাবে, আবার এই শয়তান নিয়ে আশা দেয় তুমি সম্পদ দান না করলে তুমি ধনী থাকবে। এই অবস্থায় দান করা সবচেয়ে বেশি সওয়াব, কারণ শয়তানের ধোঁকা এই সময় চলতেই থাকে, যাতে করে আমরা দান না করি। এই সমস্ত হাদিস এবং কোরআন আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম যেভাবে আমাদের দিকে দৌড়িয়েছেন, প্রতিযোগিতা করেছেন, আমাদেরকে একইভাবে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই আমাদের মধ্যে প্রতিযোগিতা করে আখিরাতের মধ্যে বিশাল ভান্ডার অর্জন করার, আখিরাতমুখী হওয়ার এবং আখিরাতের পুঁজি সঞ্চয় করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। কবর জগতে যেন আমরা শান্তিতে থাকতে পারি, ফুল সেতাস যেন আমরা 20 দিন পার হতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।